সেটা শিখে দেন। তার আগে যে আমরা মুসলমানের মধ্যে তো আখলাক হাসানা, সর্বোত্তম শিক্ষা আপনার সন্তানকে দেন, সর্বোত্তম ব্যবহার সন্তানকে দেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা আয়াত পড়াইলেন। সাহাবীদেরকে নিয়ে বসে বসে সেই আয়াতের তরজমা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাযিল করলেন, রাসূলুল্লাহ পড়ে শোনাইতেছেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পড়ে শোনাইলেন, সাহাবীরা আমিনু কামা আমানান নাস। আমরা অনেক সময় শুনে একটা ধারণা হয় যায়, শুনতে একটা মুখস্থ হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু অর্থাৎ অর্থটা হইল মুমিনেরা, ইল্লাল্লাযীনা আমানু ওই আমানুর জায়গায় মুমিনেরা, এই জায়গায় বলা আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মুমিনরা যেন তাদের আগের মুমিনদের কথা চিন্তা করি, মুমিনরা যেন আগের মুমিনদের কথা স্মরণ করে। আগের মুমিন কারা? যেমন বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কথা মনে করেন, সুমাইয়ার কথা মনে করেন, আসিয়ার কথা মনে করেন। কিভাবে নির্যাতন নিপীড়িত করা হইল শুধুমাত্র মুমিন হওয়ার জন্য, শুধুমাত্র নবী রাসূলের পরিবার আনয়ন করার জন্য। সুমাইয়ার উপরে এমন নির্যাতন করা হইল, সুমাইয়া ঈমান আনলো, তার গোলামরা এমন ভাবে নির্যাতন করলো, দুইটা পা দুইটা গোড়ার সাথে বেঁধে দিল, আর দুইটা গোড়া দুইটা দিকে ছেড়ে দিল। সুমাইয়ার শরীর দুইটা ভাগ হয়ে গেল। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুমাইয়া যে সময় শহীদ হয়েছিল, যখন দুইটা ঘোড়া দুইটা দিকে দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সুমাইয়ার শরীর দুইটা ভাগে দুইটা খণ্ডিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার সুমাইয়ার কি দুঃখ লাগে নাই? ইয়া রাসূলুল্লাহ সুমাইয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জবাব বললেন, সাহাবীরা আমার সুমাইয়ার যে সময় দুইটা ঘোড়া দিয়ে দুই দিক যখন ছেড়ে দিল, সুমাইয়ার শরীরে আঘাত লাগার আগে আগে আমার সুমাইয়ার জান আল্লাহর জান্নাতে চলে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে হাসিলেন কেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই সুমাইয়ার হাসি কেমন কি ছিল? আমার রাসূল জবাব বললেন, সাহাবীরা আমার সুমাইয়া যে সময় তার শরীর দ্বিখণ্ডিত হওয়ার আগ মুহূর্তে সুমাইয়া মুস্কি হাসি দিয়েছিল, কেননা সুমাইয়ার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট রেখে দিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার সুমাইয়া জান্নাতের যে প্রাসাদের মধ্যে থাকবে, সুমাইয়ার সামনে সেই প্রাসাদ তুলে ধরা হইল। সুমাইয়া তার জান্নাতের বাড়ি দেখে দেখে আনন্দিত হয়ে খুশি এসে তার হাসি থামাইতে পারল না। অতএব জান্নাত দেখে দেখে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেখে দেখে সুমাইয়ার শরীর থেকে কখন কিভাবে প্রাণটা বের হয়ে যায়, সুমাইয়ার শরীর দ্বিখণ্ড হয়ে যায়। সুমাইয়া বলেন, আমি যাত্রা পরিমাণ টের পাই নাই। যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যায় তারা তো দুনিয়ার যত যন্ত্রণা বেদনা থেকে কিছু বোঝে না, বেশি না। জান্নাত মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সত্যের দিকে তো বাদ দিলাম, সরাসরিও বাদ দিলাম, শুধু যদি জীবন একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যদি একবার যায়,
মানুষের দিনটা অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হয়ে যায়। বারবার যখন ঘুমানোর সময় মদিনার সবুজ গম্বুজ তার চোখের সামনে পড়ে যায়। রাসূলুল্লাহ রওজা মুবারক তার চোখে পড়ে। বাড়িতে আসলে মসজিদে আসার পরে মসজিদ নামাজ পড়ে বদল লাগে, কিন্তু ওই যে বাইতুল্লাহ দেখছিল সেই বাইতুল্লাহ তার চোখে পড়ে যায়। ধারণা করে আমি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়েছি। শুধুমাত্র হজে যাওয়ার পরে বাইতুল্লাহ মদিনার সবুজ গম্বুজ থেকে মুমিনের আবেগ কতটুকু নিয়ন্ত্রণ ছাড়া হয়ে যায়। সব জায়গায় মক্কা মদিনা দেখে। আর যদি কেউ স্বপ্নের যুগে একবার রাসূলুল্লাহ দিদার লাভ করতে পারে, তাহলে তো তার স্বপ্নে দেখা মানে রাসূলুল্লাহকে বাস্তব দেখার সমান। যেহেতু রাসূলুল্লাহ শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, সেই জন্য জেগে দেখা সরাসরি দেখার কোনো সুযোগ নাই। সেই জন্য স্বপ্নে দেখা আর সরাসরি দেখা সমান। কেননা রাসূলুল্লাহ ছাড়া শয়তান ধারণ করতে পারে না। শয়তান সকলেরই চেহারা নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের চেহারা কখনো নিতে পারেনি, পারবে না। অতএব রাসূল বললেন, কেউ যদি কোনো উম্মত যদি আমার চেহারা দেখতে পারে স্বপ্নের যুগে দেখে, সেই জন্য আমাকে বাস্তবে দেখে নিল। আর আমাকে দেখার সাথে সাথে তার জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, আর আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এক সময় এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, মুসলমান হইতে হলে মুমিনরা তোমরা তোমাদের পূর্ব মুমিনদের কথা স্মরণ করো। একবার চিন্তা করো আসিয়ার কথা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এটা আলোচনা করেন। এটা শুধুমাত্র ঘটনা না, এটা একটা চেতনা, এটা ইসলামের জন্য একটা ত্যাগ, দিনের জন্য একটা ত্যাগ। এটা হলো ইমানের মুমিনের অন্তরের মধ্যে ইমানের বাপ ফিউজ হয়ে যেতেছে, সেটা যেন আরো আলোকিত হয়। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছিল ফেরাউন। আগেকার সময় একটা সময় ছিল, বিশ্বের যারা বাদশা হইত তাদেরকে বলা হইতো ফেরাউন। আমরা বলি বাদশা, তারা বলতো ফেরাউন। আমরা মনে করি যে ব্যক্তি যে ফেরাউন আছে সেই ফেরাউন, সেই ফেরাউনটা তার নাম না, সেটা তো বাদশা হয়ে গেছে, সেই জন্য তার নাম ফেরাউন। তারপরে আর কেউ ফেরাউন অবস্থাতে ছিল না। আর ফেরাউন শব্দ লাগানো হয় না। ফেরাউনের সময় তার স্ত্রী ছিলেন আসিয়া, আর তারপরে একটা চাকর ছিল, মহিলা চাকর, একজন দাসী। সেই দাসী মাথা আশ্রয় দিয়েছে, হঠাৎ করে হাত থেকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেছে। পড়ে গেছে তো কি করবে? সাধারণত আমাদের মুসলমানদের একটা আদত বা একটা সুন্নাহ আমল হলো, যখন কোনো কিছু আমরা উঠাবো বা হাতে নিবো বা শরীরে ধারণ করবো, হাতে নেওয়ার সাথে সাথে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দাসী মহিলা ওই ছেলেটি যখন মাটি থেকে উঠাবে তখন পড়ছিল বিসমিল্লাহ। এইটা শুনছিল হামান, ফেরাউনের ঘনিষ্ঠ বন্ধু। আসলে এই দুইটা শয়তান ছিল প্রস্তাবের পতাকা। একসময় মিশরের দুর্ভিক্ষ শুরু হয়েছিল। তারা প্রস্তাব পাহারা দিত, লাশ পাহারা দিত, ওখানে খবর করত। ফেরাউন এবং হামান দুইটা বন্ধু। যখন দুর্ভিক্ষ শুরু হয়েছিল, মানুষ তো অনেক মরতেছে, তারা বললো, বন্ধু এখন আমাদের রেট বাড়াতে হবে। ওই যে ওখান থেকে দুর্নীতি শুরু হয়েছিল, এখন পর্যন্ত যত মানুষ এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, যত মানুষ দুর্নীতি করে, মানুষের হক মেরে খায়, মানুষের করে জুলুম করে, তারা ওই ফেরাউন এবং হামানের বংশধর, তাদের উত্তরসূরি। তারা সেই সময় সুযোগ ব্যবহার করেছিল, দুর্ভিক্ষ আসছে, মানুষ বেশি বেশি মরবে, সেই জন্য আমাদের রেট বাড়াতে হবে। ডবল হয়ে গেল রেট, তারা রাতারাতি ধনী হয়ে গেল। কি বাক্য সাংখ্যবা, মানুষের উপরে জুলুম করে রাতারাতি তারা ধনী। এখন এক পর্যায়ে এমন
ধনী হইলেও দেখা যায় তাকে রাজত্ব আসলে দেওয়া যায়। শুধু মিশরের রাজত্ব ছিল, পরবর্তীতে সেই ফেরাউন গোটা পৃথিবীতে রাজত্ব করছিল। তার সব থেকে কাছের বন্ধু তো আমার, তাকে তো ফেলতে পারবে না। বলবো বন্ধু তুমি আমার উপদেষ্টা থাকবো, তুমি আমাকে পরামর্শ দিবা। এই বিসমিল্লাহর শব্দ ছিল হামান। এখন তো অনেক সিকিউরিটি আগে থেকে ছিল না, সব খোলামেলা অভাব ছিল। হামান শুধু বললো বন্ধু তুমি তো পৃথিবীর রাজত্ব প্রমাণ করে খোদাই দাবি করলাম, কিন্তু আমার একটা সন্দেহ আছে, আসলে কি আসমান এবং জমিনের মধ্যে তুমি কি একই খোদা নাকি আরেকজন আছে? সন্দেহ আছে, আমি তো একই খোদা। এখন আমার বলবো না, তোমার উপরে আসলে কি তোমার খোদা মানে না। ফেরাউন ডাকতে বলল হামান সৈন্যবাহিনী দিয়ে আমার দাসীকে আমার সামনে হাজির করো, তার সন্তান গুলো আমার সামনে হাজির করবা। এক রাওয়াতে আসছে 3টা সন্তান, আর এক রাওয়াতে আসছে 6টা সন্তান, আর একটা রাওয়াতে আসছে 9টা সন্তান। তবে আমাদের মনে হলো 6টা সন্তান এটাই সঠিক হবে। 6টা সন্তান সহ দাসী হাজির হয়ে গেলেন। ফেরাউন ডাক দিয়ে বলল দাসী তুমি কি আমাকে খোদা মানো না? আমাকে কি তুমি তোমার রব মানো না? দাসী ডাকতে বলল ফেরাউন তুমি তোমাকে যে সৃষ্টি করলো, আমাকে যে সৃষ্টি করলো, তুমি যে ক্ষমতা পাইলা, তোমাকে যে ক্ষমতা দিল, তুমি যে এত পয়সাওয়ালা হইলা, এত সম্পত্তির মালিক হইলা, তোমাকে যিনি সবগুলা দিলেন, সিংহাসন দিলেন, যিনি আমার এবং তোমার হায়াত এবং মৌতের মালিক, আমি হলাম তার গোলাম। বললো তুমি কার গোলাম? বললো রব্বি আল্লাহ, আমি একমাত্র আল্লাহ তাআলার গোলাম। বললো না আমি তো খোদা, আমাকে খোদা মান। দেখা যায় ওই দাসী বান্দিটা বললো অসম্ভব, আমি তোমাকে খোদা মানতে পারি না, আমি একাত্মবাদী খোদাকে আমি বিশ্বাস করি। এক পর্যায়ে বলল মা হোক বাবা হোক সন্তানের জন্য কিন্তু জানার চাইতে বেশি মহব্বত, দিল থেকে একটা মহব্বত যেটা অন্য মানুষের ধারণা করতে পারে না। সন্তানের সাথে মা বাবার যতটুকু মহব্বত থাকে অন্য কারো থাকে না। ফেরাউন সেই সময় চিন্তা করলো আমার দাসীকে যদি যন্ত্রণা দেই, গাছের গোড়া গুড়িটা আমি উপরে ফেললাম, এটা তো সহজ হবে না। পরে তিলে তিলে কষ্ট দিতে হবে, আমাকে তিলে তিলে যন্ত্রণা দিলে ভিতর থেকে যখন ভেঙে পড়বে, আমার দাসী আমাকে খোদা মানবে। একটা সন্তানকে ধরে নিয়ে আসলো, সন্তানকে বলল এই সন্তান, তোর মা যে খোদাকে অনুসরণ করে, তুমি যদি ওই খোদা অনুসরণ করা বন্ধ না করো, আমাকে যদি খোদা না বলো, এখন এখানে দেখতেছ দেখতে গুলা গড়ে উঠলাইতে উঠলাইতে যখন টক করতেছে, তোমাকে ওই তেলের মধ্যে দিয়া তোমাকে একবারে তোমার শরীর খণ্ড দ্বিখণ্ড হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সন্তান ডাকতে বললাম মা যে খোদার অনুসরণ করার কথা বললেন, আমি সেই খোদার জিকিরে তার নামে তো মজা পেলাম। অফেরাউন আমার মনে হয় তোমার গায়ের মধ্যে উঠলেও সেই মজা পাবো না, সেই আনন্দ পাবো না। কারণ তুমি যদি আমাকে মারতে হয়, বাঁচতে হয়, পুরাইতে নয়, কারণ তুমি আমাকে পুরাইতেও পারো, তেলের মধ্যে বাঁচতেও পারো, তুমি আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারো। আমি আমার মায়ের দেওয়া শিক্ষা, আমি একাত্মবাদী খোদার অনুসরণ বন্ধ করবো না। সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিল, সন্তান ওখানে মারা গেল। দ্বিতীয় সন্তান আনলো, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান একইভাবে মারল। এক একটা সন্তান হত্যা করার পরে বলল দাসী এবার কি তুমি আমার উপরে ঈমান করবানি? দাসী বলল না না, আমি ঈমান আনবো না, আমার প্রত্যেকটা সন্তান তুমি মেরে ফেলো, আমি একাত্মবাদী
খোদার অবসর করি, আমিও খোদার অবসর করবই। কারণ তুমি যদি মেরে ফেলো আমি আমার ইমান ছাড়ব না। আমার যখন সর্বশেষ সন্তানকে মা একটু আড়ালে নিয়ে গেলেন, বললেন ফুট তোমাকে আমি দুইটা কথা বলবো, তুমি সম্পাদে। সন্তানকে বলল মা আপনি যা বলবেন আমি সব শুনবো। বলো তোমার 5টা ভাই ইসলামের জন্য দিনের জন্য তোমার 5 ভাই মারা গেল, তারা শাহাদাতের পেয়ালা পান করে তোমার 5টা ভাই জান্নাতের মধ্যে চলে গেল। আবু তুমি শোনো, তুমি যদি ফেরাউনের উপরে ঈমান করো তুমি তোমার সব হারাইবা। এই দুনিয়া যা কিছু কামাইছিলা যা আমল করছিলা এইগুলো হারাইবা। পরকালে যখন যাইবা সেই সময় খোদার কাছে কোনো আশ্রয় পাইবা না। অসন্তান এবার তুমি দেখো তুমি কি করবা। এই সন্তান শুধুমাত্র তাই না, আমি আমার অন্য সন্তানগুলোকে 2 বছর দুগ্ধ পান করাইলাম। তুমি যে সময় ছোট ছিলা তোমার বাবা মারা গিয়েছিল, আর আমি তোমাকে 2 বছর না 2 করে আমি 4 বছর তোমাকে আমার দুগ্ধ পান করাইলাম। আমি সেই দুগ্ধর কসম দিয়ে বললাম সন্তান তুমি যদি ফেরাউনের উপরে ঈমান আনয়ন করো আমি এই 4 বছরের দুগ্ধ আমি ছাড়ব না। সন্তানকে শুধুমাত্র এটাই শিক্ষা দিলেন। সন্তান বলল মা আমি তো ভাবছিলাম আপনি বলবেন বাঁচার জন্য ফেরাউনের উপর ঈমান আনার কথা, আপনি দেখি বললেন আপনি ফেরাউনের উপর ঈমান দিল না আনি একাত্মবাদী খোদার উপর ঈমান আছে ওইটার উপরে যেন অটল থাকি। বলে হ্যাঁ এখানে যা আছে ওইখানে তা নাই। ফেরাউন একদিন এলো 6ষ্ঠ সন্তান অর্থাৎ 6 নম্বর সন্তান। ফেরাউন তাকে সুযোগ দিল, বলল আমার উপরে ঈমান আন, তোর 5 ভাই যেভাবে হত্যা করলাম ঠিক তেমন ভাবে তোকে হত্যা করব। তোর মায়ের কথা শুনবে না, তোকে আমি রাজ্য শান্তি যা চাইব তোকে আমি তা দিব, কিন্তু তুই তোর মায়ের কথা থেকে ফিরে আয়। সন্তান বলল যদি আমার 5 ভাই যদি জাহান্নামে চলে যায়, তাদের রাস্তায় থেকে যদি আমি জাহান্নামে যাই আফসোস নাই। যদি আমার 5 ভাই জান্নাতে যায় আমিও যদি তাদের রাস্তায় থেকে তাদের মতো তোমার হাতে যদি তেলবাজির মধ্যে যদি ফেলে দাও ওখানে যদি মারা যায়, আমার 5 ভাই যেই রাস্তায় যাবে আমি 1 ভাই সহ আমরা 6 ভাই একই রাস্তায় যাব। অতএব ফেরাউন তোমার উপরে ঈমান আনয়ন করবো না। ফেরাউন ওই সন্তানটাকে হত্যা করে ফেলল। আবার দাসীটাকে সেম কিভাবে হত্যা করলো, দাসী ঈমান আনয়ন করে না। যখন এইবার এই 7 জনকে হত্যা করার পরে 100টি হত্যা করছিল, যখন ঘরের মধ্যে গেলে গিয়ে বলল বিবি আসিয়া আজকের খবর জানোনি? বলে কি খবর? আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। আজকে আমি আমার দাসী সহ 7 জনকে হত্যা করলাম, তার 6টা পুত্র সন্তান আর দাসী মহিলা সহ 7 জন হত্যা করলাম। আজকে ডাকতে বললেন আপনি কে হত্যা করলেন? ফেরাউন ডাকতে বলল হত্যা করার কারণ হইল সে আমাকে খোদা মানে না, সে আমার উপরে একাত্মবাদী খোদার উপরে ঈমান আনয়ন করলো। আসিয়া বললেন হ্যাঁ আমি জানি তুমি আমার দাসীটাকে মেরে ফেললা। ফেরাউন বলল এটা তুমি কি করে জানো? তখন আসিয়া ডাকতে বললেন তুমি যে সময় এই দাসীকে তুমি হত্যা করলা সেই সময় আমি দেখতে পারলাম আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা পালকি নিয়ে আসছিল ওই দাসীর জানটা নিয়ে যাওয়ার জন্য। এবার বলল আসিয়া তুমি কি তাদের রাস্তায়? বলে হ্যাঁ আমি সেই রাস্তায়। বলল আমার ডাকতে বলল বন্ধু আমার আগুন লাগবে না, ঘরের মধ্যে আগুন। আমার স্ত্রী আসিয়া তো আমার কথা শুনে না, আমার আসিয়া দেখা যায় আমাকে খোদা মানে না।
এবার বন্ধুকে বললো কি করা যায়, বললো একবার তুমি ভালোভাবে বুঝা, যদি না শুনে আমি বুদ্ধি দিব কি করতে হয়। আসিয়াকে বোঝানো হলো, আসিয়া তো কথা শুনলেন না, কথা মানলেন না। হামান বুদ্ধি দিল তাকে মরুভূমির মধ্যে নিয়ে যাবেন, মরুভূমির মধ্যে শুয়ে রাখবেন, তার দুইটা চোখ যেন সূর্যের দিকে রাখবেন। কয়েক মুহূর্ত রাখার পরে যে সময় দেখবেন না তাকাইতে পারতেছে না, চোখ পড়ে যাইতেছে, সেই সময় তাকে ডাক দিয়ে বলবেন, আসিয়া এবার কি তুই আমার উপরে ঈমান আনবে, আমাকে কি খোদা মানবে? এই সময় তুমি কিভাবে কার কথা শুনে আছে আসিয়া যখন সূর্যের দিকে তাকাইতে শুরু করলেন, অনেক সময় তাকানোর পরে ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া এত যন্ত্রণা তুমি সহ্য করলা, এইবার তো বলো আমার উপরে তুমি কি ঈমান আনয়ন করবা, তুমি কি আমাকে খোদা মানবা? আসিয়া বলে, ও স্বামী, তুমি আমাকে শুধু সূর্যের দিকে তাকানো দিলে, আমি শুধু তাকাইলে যে যন্ত্রণা তার থেকে বেশি মধুর লাগে আমার খোদার জিকিরে। অতএব আমি সেই রাস্তা ছাড়বো না। এবার বললাম একটা কাজ করেন, এবার একটা প্লেট হাতে নিয়ে আসিয়া শরীর থেকে চামড়া গুলো উঠে গেলেন। ফেরাউনের আদেশে চামড়া গুলো উঠাইতে শুরু করলো। মরুভূমির মধ্যে কেমন ভাবে কষ্ট দেখা যায়। আসিয়া তো নির্যাতন নিবিড় সহ্য করলেন, আসিয়া তারপরে ঈমান দেন না। মুসলমান যারা অরিজিনাল রাসূলুল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, যারা অরিজিনাল ভাবে দ্বীন ইসলামের উপরে অটুট থাকবে, মুনাফিক হবে না, দ্বীন ইসলামের আদেশ নির্দেশ মেনে চলবে, রাসূলুল্লাহ অনুসরণ করে চলবে, তারা হয়তো শরীর থেকে মাথা দিতে পারে কিন্তু কখনো বেঈমানের সামনে মস্তক নত করতে পারে না। একবার দেখা যায় সুমাইয়া সেই সময় ঈমান বিক্রি করে না। এবার বলল, একটা কাজ করে, এইভাবে তো হইতেছে না, সুমাইয়ার উপরে বড় পাথর নিক্ষেপ করেন যেন শরীরটা একবারে গলে যায়। একবারে মারতে আসছে, পাথর নিক্ষেপ অন্ধরে করে মারতে আসছে, তেলের মধ্যে বাজি করছিল। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুমাইয়ার উপরে যখন পাথর নিক্ষেপ করা হইল, সুমাইয়া কি করছিল, তা কি যন্ত্রণা লাগে নাই? ইয়া রাসূলুল্লাহ, সুমাইয়া কি সেই সময় চিৎকার দেয় নাই? আমার রাসূল বলেন, সাহাবীরা শুনো, আমার সুমাইয়া যে সময় পাথর নিক্ষেপ করা হয়েছিল, সেই সময় সুমাইয়ার চেহারার মধ্যে এতদিন কান্না ছিল। পাথর নিক্ষেপ করার আগ মুহূর্তে দেখা যায় সুমাইয়া চোখ দিয়ে দুঃখের পানি পড়ে না, সুমাইয়ার চেহারাটা মলিন হয়ে নাই, সুমাইয়াটার চেহারা যেন আলোকিত হয়ে গেল, সুমাইয়া যেন তার মুখ দিয়ে হাসি বের হয়ে গেল। কারণ ডাকতে বলল, কিরে আসিয়া মুখে হাসি কেন? এবার আসিয়া ডাকতে বলল, ফেরাউন, তুমি আমাকে মেরে ফেলবা আমি জানি, এতদিন আমি কান্না করছি না, আজকে কোনো কান্না করবো না, কেননা আমি আমার উপরে তুমি পাথর নিক্ষেপ করবো সিদ্ধান্ত হয়ে গেল। আমার শরীর থেকে তুমি চামড়া উঠে নিলা, এত যন্ত্রণা সহ্য করার পরেও আমি আসিয়া ঈমান দেই না। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, আর আমাকে আমার জান্নাতের জায়গার অবস্থানটা দেখাইতেছেন। আমি সুমাইয়ার কোনো আমল নাই, আর আমি সুমাইয়ার শুধুমাত্র এই নির্যাতন করা সহ্য করার শক্তি আছে। সেই জন্য এটা শক্তি থাকার কারণে, এত ধৈর্য থাকার কারণে আমার জন্য এত সুন্দর বালাগানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। ফেরেশতারা আমাকে দেখাইতেছে, আমি আসি আর দেখতেছি, এত সুন্দর বালাগানা দেখে আসি দিলাম। এই কথা শুনে যখন পাথর নিক্ষেপ করলো,
সাহাবীরা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সুমাইয়া যে সময় পাথর নিক্ষেপ করছিল চিৎকার করে নাই। আবার রাসূল বলেন সাহাবীরা সুমাইয়া তো সেই সময় চিৎকার করবে কিভাবে, কেন যখন সুমাইয়ার উপরে পাথর নিক্ষেপ করা হবে সেই সময় পাথর শরীরে লাগার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আযাইলকে পাঠিয়ে দিলেন আর সুমাইয়ার শরীর থেকে জান টানে জান্নাতে ঢুকাইয়া দিলেন। এখন দেখেন আসিয়ার ঈমান কত মজবুত, কি পরিমাণ। এখন মনে করেন আমরা তো সকলেই জানি দাজ্জাল আজ হোক কাল হোক এখন হোক আসবে।